ওম শান্তি। আজ 17ই মে 2026 আমরা সবাই অব্যক্ত বাপদাদার অব্যক্ত মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 11ই ফেব্রুয়ারি 2010-এ শুনিয়েছিলেন। ওম শান্তি। আজকের মুরলির টাইটেল, শিবের জন্মদিনে ক্রোধরূপী অখ অর্থাৎ আকন্দের ফুল বাপদাদাকে অর্পণ করে দর্পণ হও। পবিত্র প্রবৃত্তি প্রত্যক্ষ প্রমাণ দ্বারা প্রত্যক্ষতাকে সামনে আনো। আজ সব বাচ্চারা সামনে বসা বা দেশ বিদেশে বসা চারিদিকের বাচ্চারা খুব খুশিতে বাবার আর নিজের জন্মদিন পালন করার অনেক অনেক শুভেচ্ছা দিচ্ছে। তোমরা সামনে বসে আছো আর দূর দূর থেকে সায়েন্সের সাধন দ্বারা সব বাচ্চারা খুশি খুশি মন থেকে শুভেচ্ছা দিচ্ছে। তোমরা সবাই যারা এখানে এসেছে ও বাবার জন্মদিন পালন করতে এসেছে বা নিজেরও জন্মদিন পালন করতে এসেছে, কারণ এই জয়ন্তী বিচিত্র জয়ন্তী হয়। কেন বিচিত্র হয়? বাবা আর বাচ্চার একসাথে জন্মদিন হয়। সারা কল্পে এমন জয়ন্তী হয়ই না। সারা কল্পে চক্কর লাগিয়ে এসেছো, এটা বিচিত্র জয়ন্তী হয়। তো বাপদাদা সব বাচ্চাদের জিজ্ঞাসা করেছে, তোমরা সবাই বাবাকে শুভেচ্ছা দিতে এসেছো নাকি বাবার থেকে শুভেচ্ছা নিতে এসেছো? বাপদাদা একা কিছু করে না, কারণ জন্ম নিতেই যজ্ঞ রচনা করেছে, তো যজ্ঞে তো ব্রাহ্মণ চাই। তো তোমাদের জন্মও বাবার সাথে হয়েছে। একে মনে করার জন্য ভক্তিমার্গে শিবরাত্রি পালন করে, সাথে সাথে শালিগ্রামেরও পূজা হয়। অনেক অনেক শালিগ্রামের পূজা হয়। তো এই জয়ন্তী ওয়ান্ডারফুল জয়ন্তী হয়। এই জন্য এই জয়ন্তীকে হিরেতুল্য জয়ন্তী বলা হয়। তো বাপদাদা সব সাথী বাচ্চাদের পদম পদম গুণ বাহুর হাড়ের মধ্যে পদম কদম গুণ শুভেচ্ছা দিচ্ছে। এটাও বাবা আর বাচ্চাদের অতি মনের ভালোবাসার চিহ্ন হয়। বাপদাদার বাচ্চাদের সাথে কথা দেওয়া আছে যে সাথে থাকবো, সাথে চলবো। তো বলো, বাচ্চাদেরও কি বাবার সাথে কথা দেওয়া আছে যে সঙ্গমের সাথে আছি, সাথে সাথে থাকতে হবে, বিশ্বের সেবাও একসাথে করব, থাকতেও হবে সাথে, উড়তেও হবে সাথে। তো বলো, তোমরাও কথা দিচ্ছ তো, তাই না, যে সাথে থাকবো, সাথে চলবো আর ব্রহ্মা বাবার সাথে বিশ্বে রাজ্য করব? কথা দিয়েছ? পাক্কা কথা দিয়েছ? এই বিশেষতাই এই শিব জয়ন্তীর হয়। বাপদাদা অমৃতবেলা থেকে দেখছে যে ভিন্ন ভিন্ন স্থানের বাচ্চারা অনেক খুশিতে শুভেচ্ছা পাঠাচ্ছে। তোমরা তো সামনে বসে শুভেচ্ছা দিচ্ছ আর নিচ্ছ। দেওয়া আর নেওয়া সাথে সাথে হচ্ছে। কত ভাগ্যবান ভগবানের বাচ্চা যে সামনে বসে বার্থডে পালন করছো। সবার চেহারা খুশিতে ভরা, খুশিতে উড়তে দেখা যাচ্ছে। একদিকে বাপদাদা বাচ্চাদের ভাগ্যকে দেখছে আর অন্যদিকে ভক্তদেরও দেখছে। ওরা এখনো পর্যন্ত ডাকছে বসে, আর তোমরা সাথে বসে পালন করছো। বাপদাদা দেখেছে ভক্তের অনুভূতিও কিছু কম নয়। যেটা প্র্যাকটিক্যালে তোমরা করছো তার কত ভালো বিধিতে ওরাও ইয়াদ করছে। তোমরা ব্রত নিয়েছো, তো ওরাও ব্রত করছে। ওরা একদিনের বা অল্প সময়ের জন্য ব্রত করে, কিন্তু তোমরা কোন ব্রত নিয়েছো? সবাই বাবার সামনে ব্রত রাখার বচন দিয়েছো, তাই না? তোমরা বাবার সামনে খুশি খুশি ব্রত নিয়েছো যে বাবা, আমরা এই পুরো জন্ম ব্রাহ্মণ জন্মের জন্য ব্রত ধারণ করব। ব্রত ধারণ করেছো, তাই না? কোন ব্রত? পবিত্রতার। এক জন্মের ব্রত নিয়েছো, কিন্তু এই এক জন্ম পবিত্রতার ব্রত 21 জন্ম চলবে। ওরা অল্প সময়ের জন্য খাওয়া দাওয়ার ব্রত রাখে আর জাগরণের কাজ করে, কিন্তু এখন তোমাদের এক জন্মের জাগরণের ফলে সবাই অন্ধকার থেকে আলোয় এসে যাবে। আর এই জাগরণও তোমাদের 21 জন্ম চলবে। এখন তোমরা এমন জাগরণ করছো যে সারা বিশ্ব তোমাদের জাগতি জ্যোতি হয়ে থাকবে।
কোনো দুঃখ অশান্তি অন্ধকার থাকবে না। তো বলো, তোমরা সারা বিশ্বকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে? এই বেহাদের ব্রত ভালো লাগে? পরিশ্রম তো লাগে না? সহজ হয় না মুশকিল হয়? যার সহজ লাগে ও হাত ওঠাও। কখনো কখনো মুশকিল তো লাগে না? কখনো লাগে না? কারণ তোমরা জানো পবিত্রতা তোমাদের জন্মসিদ্ধ অধিকার হয়। এই জন্য পবিত্রতা শুধু ব্রহ্মচর্য না, কিন্তু মন বচন কর্ম সম্পর্ক সম্বন্ধেও পবিত্রতা। পবিত্রতার সংস্কার সহজ ধারণ করে। তোমরা তো পবিত্রতার যে সংকল্প করেছ, কিন্তু এখন সময় অনুসারে বাপদাদা সময়ের ওয়ার্নিং দিচ্ছে। তো যেমন পবিত্রতার ব্রত সাহস করে নিজের স্বধর্ম ভেবে ধারণ করেছ, তেমন যে অন্য আর একটা ভূত আছে, দ্বিতীয় ক্রোধের ভূত। তো আজ বাপদাদা এটা জিজ্ঞাসা করে যে এক মহাভূতের তো ব্রত নিয়েছ, বৃত্তি বদলেছ, কিন্তু অন্য যে ভূত আছে ক্রোধের, এই ক্রোধের ভূতের উপর বিজয় প্রাপ্ত করা এটাও সংকল্প করেছ নাকি 2 নম্বর বিকার এই জন্য ছাড় আছে? কারণ ক্রোধ সবার কানেকশানে আসে। তো আজকের দিন যখন জন্মদিন পালন করবে তো একে অপরকে গিফটও দেবে। তো বাপদাদা এটাই চাই যে যেমন সাহস আর বাবার সাহায্যে 1 নম্বর ভূত অর্থাৎ কামকে জিতে মেজরিটি চলছ, তেমন ক্রোধের ওপরও জিত পেতে হবে। তেমন ক্রোধের ওপরও জিত হতে পারে, কারণ যে কোনো ভূতই তো বিরক্ত করেই। আর ক্রোধের ভূত অন্যদের কানেকশানে আসে, সম্পর্কে আছে। নিজের মনেও যখন ক্রোধ আসে তো নিজেও ক্রোধের উপর দুর্বল হয়ে যাও। তো বাবার বার্থডে পালন করতে এসেছো, তো আজ বাপদাদা চায় ভারত বা ফরেনার বাচ্চাদের কাছ থেকে ক্রোধের গিফট নিতে চায়। হতে পারে যে ভাবে যে আজকের দিন বাবাকে গিফটে দিতে পারে, মনেও না স্বপ্নেও না, এমন নিজে সংকল্প রেখে সাহস করে আগে এগিয়ে যাওয়ার শক্তি আছে? আছে? তো বাবার সামনে সাহস করে সংকল্প করতে পারো, করব আর বাবার থেকে গিফট নেব। গিফটে আরও 2টো গিফট নাও। যদি ক্রোধের উপর জিতে যাও তো অন্যান্য বিকারের উপর জিতে যাওয়ারও সাহস আসবে। তো কে ভাবে যে আমরা বাবাকে ক্রোধের গিফট দিয়ে অন্যান্য বিকারকেও জেতার গিফট নিয়ে নেব? হাত ওঠাও। বাবার বাচ্চাদের সাহস দেখে খুব ভালো লাগে। বাপদাদা এই সাহস দেখে রোজ অমৃতবেলায় ওই সময় বিশেষ সহজ অনুভবী আত্মা হওয়ার শুভেচ্ছা দেবে। ক্রোধ আসার কারণ মেজরিটি দেখা গেছে কোথাও না কোথাও ঈর্ষা, আর সাথে কিছু দেখে ওয়েস্ট থটসের বীজও ক্রোধকে আনে। কারণ ওয়েস্ট থট হলো বীজ, এই বীজ থেকেই ক্রোধ উৎপন্ন হয়। আর এর একটা শব্দ নিমিত্ত হয়। এই একটা শব্দের বীজকে যদি শেষ করো তো সহজ হয়ে যাবে। আর ওই একটা শব্দ হলো কেন। এটা কেন হলো, এটা কেন করলো, এই কেন শব্দের অনেক কেন হয়। দেখো এই ইংরাজি কিউ লেটারটা কত মুশকিল হয় লিখতে, আর এ লেখো কত সোজা। তো বাপদাদা এটা চায় যে এই কেন অর্থাৎ কিউ শব্দের কিউ শেষ করো। তোমরা তো চাও যে বাবা আসার প্রত্যক্ষতা হোক। এর জন্য এই কেন, কি জন্য, কিভাবে হবে, এই কির ভাষা শেষ করে বলো তো কামাল বলো। ক্যা করো না। প্রথমে ব্রহ্মা বাবা যখন বোর্ডিং খুলেছিল তখন জগদম্বা বাচ্চাদের বলতো ক্যার ভাষা বলো না। ক্যা কে বেশি করে, এটা ভালো লাগে? এখন কিউয়ের কিউ লাগিও না। হ্যাঁ ভালো, খুব ভালো, আমরা মিলে করব, উড়ব, এমন কথা বলো। ভাষার পরিবর্তন হতে পারে। এই শিবরাত্রিতে, এই জন্মদিনে তোমরা ক্রোধরূপী অর্থাৎ আকন্দের ফুলকে বাবাকে দিয়ে দাও, তো তোমরা দর্পণ হয়ে যাবে। পছন্দ হয়েছে? আচ্ছা, সাহস রাখো, বাপদাদা তোমার সাথে কম্বাইন্ড হয়ে আছে। বাবা সবাইকে শুভেচ্ছা দিচ্ছে।
আজকের বাপদাদার মধুর বরদান, সবাইকে রিগার্ড দিয়ে নিজের রেকর্ড ঠিক রাখা বাচ্চারা সবার স্নেহী ভব। বিস্তার, যত যে সবাইকে রিগার্ড দেয় ততই নিজের রেকর্ড ঠিক রাখতে পারে। অন্যদের রিগার্ড ঠিক রাখা মানে নিজের রেকর্ড বানানো। যেমন যজ্ঞের সাহায্য করাই সাহায্য নেওয়া হয়, তেমন রিগার্ড দেওয়াই রিগার্ড নেওয়া। একবার দেবে তো অনেকবার নেওয়ার অধিকারী হয়ে যাবে। যেমন বলে ছোটদের ভালোবাসো আর বড়দের রিগার্ড দাও, কিন্তু যে সবাইকে বড় ভেবে রিগার্ড দেয় বা সবার স্নেহী হয়ে যায়, তার সব কথায় প্রথমে নিজে এই পার্টের পাক্কা করো। আজকের স্লোগান, বাপদাদার থেকে পাওয়া শিক্ষা সময়ে মনে পড়াই তীব্র পুরুষার্থ হয়। ওম শান্তি।